আজকে সভার সভাপতি সুব্রত বক্সী, আমার তৃণমূল কংগ্রেসের সকল নেতৃবৃন্দ, আমার বিভিন্ন জেলা, গ্রাম, শহর প্রান্তর থেকে আসা আমার সকল কর্মী ভাই বোনেরা, আমাদের বৃদ্ধজন, গুরুজন, শ্রদ্ধেয় দ্বিজেন্দা থেকে শুরু করে, সুভাদা থেকে শুরু করে, নৃসিংহ ভাদুরী থেকে শুরু করে, গৌতম ঘোষ থেকে শুরু করে, বরকতি সাহেব থেকে শুরু করে, অমিয় দা থেকে শুরু করে, সুবোধ দা থেকে শুরু করে, কবি সুমন থেকে শুরু করে সকলে, আমার টলিউড শিল্পমহলের নুসরত থেকে শুরু করে, পায়েল থেকে শুরু করে, যিশু থেকে শুরু করে, জিৎ থেকে শুরু করে, অনেক থেকে শুরু করে, ইন্দ্রাণী থেকে শুরু করে, জুন থেকে শুরু করে, টুসু থেকে শুরু করে, আমার সকল ভাই বোনেরা, খেলোয়াড়দের মধ্যেও আক্তার সাহেব থেকে শুরু করে, গুরবক সিং থেকে শুরু করে, দোলা থেকে শুরু করে, সুব্রত থেকে শুরু করে, প্রশান্ত থেকে শুরু করে, গৌরাঙ্গ থেকে শুরু করে সকলেই, আমার শহীদ পরিবার, সিঙ্গুর নন্দীগ্রাম নেতাই থেকে শুরু করে সকলে, সাইবাড়ি থেকে শুরু করে, নুরুলের মা থেকে শুরু করে, এমনকি মরিচ ঝাঁপি আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদেরও 2-3 জন এখানে এসছেন। আমি সকলকে আমার অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা, নমস্কার, প্রণাম ও সালাম জানাচ্ছি। পেছনে যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব, লেনিন সরণির সামনে পুলিশের সাথে সহযোগিতা করুন, সামনের দিকে ঢোকার চেষ্টা করবেন না। যারা সারা রাত জেগে এখানে বসে আছেন তারা সামনের দিকে বসে আছেন, তাদের কোনো রকম যেন ব্যারিকেড ভেঙে কেউ না আসে। আমরা ব্যারিকেড করে দিয়েছি, যারা সামনে আছেন বসে থাকুন, চিন্তা করবেন না, এভরিথিং ইজ অল রাইট, সব ঠিক আছে। আপনারা সবাই যে যেখানে আছেন, সামনে পিছনে সবাইকে মনে রাখবেন, সামনে যে থাকবেন সামনে বসে থাকবেন, পেছনে যে থাকবেন পেছনে বসে থাকবেন, যিনি মনে করবেন বসার জায়গা নেই দাঁড়িয়ে থাকবেন, তবু এই প্রোগ্রামটাকে উপলব্ধি করবেন, এই প্রোগ্রামটার গুরুত্ব অনেক বেশি। আমি কালীঘাট মোড় থেকে, এন্টালির মোড় থেকে, উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা, হাওড়ার কোনা এক্সপ্রেস থেকে এখনও প্রায় 10 লক্ষ লোক আসতে পারেনি। বাইপাস থেকে শুরু করে, রেড রোড থেকে শুরু করে, মেয়র রোড থেকে শুরু করে আমি দেখেছি লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে শান্তিপূর্ণভাবে। তারা ঢুকতে পারেনি কিন্তু তারা এসছে এই প্রোগ্রামে। এর থেকে বড় আর কিছু হতে পারে? আজকে আমি আমার কয়েকটি কথা বলবার আগেই প্রথমে আমার শহীদ পরিবার, যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, তাদের সকলকে আমাদের প্রণাম ও সালাম জানাচ্ছি। এবং এই শহীদ পরিবারের সাথে সাথে সারা পৃথিবী জুড়ে যারা বিভিন্ন ঘটনায় শহীদ হয়েছেন তাদের সকলকেও আমরা আমাদের সম্মান জানাচ্ছি। 21-এর মিটিংয়ে যারা এখানে এসছেন, হয়তো অনেকে আসতে পারেননি, বাড়িতে বসে দেখছেন, তাদের সকলকেই আমাদের সম্মাননা জানাচ্ছি। মা মাটি মানুষকে আবার দ্বিতীয়বার আমাদের সরকারকে নির্বাচিত করার জন্য আমাদের কৃতজ্ঞতা, আমাদের অন্তরের প্রণাম, আমাদের অন্তরের সালাম, আমাদের অন্তরের শ্রদ্ধার্ঘ্য, আমাদের ভালোবাসা এবং ছাত্র যৌবন সকলকে আমাদের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। মনে রাখবেন, 21-এ নামটার মধ্যে এটা শুধু একটা কথা নয়, এটা শুধু একটা শব্দ নয়, এটা শুধু একটা ভাবাবেগ নয়, এটা শুধু একটা আন্দোলনের সীমারেখা নয়। 21 কথাটার অর্থ অনেক বড়। 21 মানে আন্দোলন, 21 মানে প্লাবন, 21 মানে গর্জন,
21 মানে বরণ, 21 মানে নবীন, 21 মানে প্রবীণ, 21 মানেই মনের কথা, 21 মানেই মাটির ভাষা, 21 মানেই গণ আন্দোলন, 21 মানেই শহীদ নিকেতন, 21 মানেই ইতিহাস, 21 মানেই শ্রাবণ মাস, 21 মানেই ফিরে দেখা, 21 মানেই জীবন লেখা, 21 মানেই গণসমুদ্র, 21 মানেই বৃষ্টি রৌদ্র, 21 মানেই গণচেতনা, 21 মানেই অনুপ্রেরণা, 21 মানেই শহীদ তর্পণ, 21 মানেই গণদর্পণ, 21 মানেই রক্তবৃষ্টি, 21 মানেই প্রলয়, 21 মানেই দূরদৃষ্টি আন্দোলনের আলয়, 21 মানেই অঙ্গীকার, কখনো জীবনে মানে না হার, 21 আনে আলোড়ন, 21 আমার আপনার অভিনন্দন, আমার আপনার প্রাণের স্পন্দন, এটা হচ্ছে 21। মনে রাখবেন, অনেক জীবনকে বলি দিয়ে 21শে আন্দোলন যারা গণতন্ত্রের অধিকার চেয়েছিল সেদিন, তারা পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল, সিপিএমের অত্যাচারের শিকার হয়েছিল, 13 জন গুলিতে মারা গিয়েছিল, 200 জনের ওপর পুলিশের গুলিতে আহত হয়েছিল। একটার পর একটা সশস্ত্র সন্ত্রাস বাংলার বুকে হয়েছে, কখনো মরিচঝাঁপি, কখনো বা সিঙ্গুর, কখনো নেতাই, কখনো নন্দীগ্রাম, কখনো আনন্দমার্গী হত্যা। বাংলায় 1 থেকে 11 সালের মধ্যে 750-800 বার গুলি চলেছিল, প্রায় 270 জন মারা গিয়েছিল পুলিশের গুলিতে। আমাদের রাজত্বে আমরা এটা করি না, তার কারণ আমরা জানি মানবিকতা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। আইন শৃঙ্খলা স্ট্রংভাবে রক্ষা করতে হবে, আবার মানুষকে মানবিকভাবে ভালোবাসতেও হবে। 21শে জুলাইয়ের আন্দোলন মাটির আন্দোলন, গণতন্ত্রের আন্দোলন, প্রাণের স্পন্দন প্রতিষ্ঠা করেছিল, বাংলায় পরিবর্তনের ঝড় নিয়ে এসেছিল। 21-এর মধ্যে দিয়েই আমরা নিজেদের এককভাবে আন্দোলন করতে করতে এগিয়ে এসেছি। আজকে 21শে জুলাই আন্দোলনের 24 বছর, আগামী বছর 25 বছর হবে। 21 মানে আন্দোলন, আন্দোলনকে সম্মান জানিয়ে, সংগ্রামকে সম্মান জানিয়ে আগামী 1 বছর আমরা বাংলায় বিভিন্ন কর্মসূচি নেব এবং সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অনেককেই সামিল করব। আন্দোলন মানে কি ব্যাখ্যা করার জন্য। আন্দোলন মানে কি? আন্দোলন মানে গুন্ডামি নয়, আন্দোলন মানে সন্ত্রাস নয়, আন্দোলন মানে রক্ত নয়, আন্দোলন মানে গণচেতনা, মানুষকে ভালোবাসা, মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে কাজের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে আসতে হবে। এই 21ই আমাদের শিখিয়েছে নতুন করে কাজ করার চিন্তাধারা। 21ই আমাদের শিখিয়েছে সংকটের মধ্যে থেকে পেরিয়ে যাওয়ার রাজনীতি করার। তৃণমূল কংগ্রেস মানে মনে রাখবেন, একটা রাজনৈতিক দল সবচেয়ে বড় কাজ, রাজনৈতিক দলটা মানুষের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। আমি বিশ্বাসযোগ্য কর্মী না হলে রাজনীতি করার অধিকার আমার নেই। আমার বিশ্বাসযোগ্যতা আমার রাজনীতির সবচেয়ে বড় ভিত্তিভূমি। আর তৃণমূল কংগ্রেস এটা তো মামাটি মানুষের দল। তৃণমূল কংগ্রেস মানুষ ছাড়া তৃণমূল কংগ্রেস হয় না, মাটি ছাড়া তৃণমূল কংগ্রেস হয় না, মা আম্মা মাদার ছাড়া তৃণমূল কংগ্রেস হয় না। তৃণমূল কংগ্রেস মানে উন্নয়ন, তৃণমূল কংগ্রেস মানে পরিবর্তন, তৃণমূল কংগ্রেস মানে মানুষকে ভালো করা, তৃণমূল কংগ্রেস মানে সংযোজন, তৃণমূল কংগ্রেস মানে উন্নয়ন করে মানুষকে পাশে নিয়ে আসা, মানুষের পাশে মানুষের বন্ধু হয়ে দাঁড়ানো, এটা তৃণমূল কংগ্রেস। আমি এখনো বলি, তৃণমূল কংগ্রেস হচ্ছে আমার দলের সবচেয়ে বড় সম্পদ। সব কর্মীরা এমএলএ হয় না,
সব কর্মীরা এমপি হয় না, সব কর্মীরা মন্ত্রী হয় না, সব কর্মীরা নেতা হয় না। কিন্তু আমি সম্মান করি বুথে যে কর্মীটা পার্টির পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলে, সেই আমার আসল কর্মী, সেই আমার আসল ঘর। আমি সেই কর্মীটাকে সালাম জানাই, প্রণাম জানাই, অভিনন্দন জানাই, অভিবাদন জানাই। তারা না থাকলে এখানে সরকার হয় না, এখানে দল তৈরি হয় না, এখানে মর্যাদা আমরা পাই না। বুথে একটা কর্মী কি কাজ করে তার দিকে মানুষ তাকিয়ে দেখে ভোট দেয়। আজও 211টা আসনে আপনারা জিতেছেন। কত অত্যাচার, কারফিউ করে দেওয়া হয়েছে নির্বাচনের নামে, লোককে ভোট দিতে দেওয়া হয়নি, কর্মীদের উপর অত্যাচার হয়েছে। এবারের নির্বাচনকে কেন্দ্র করে যত কুৎসা হয়েছে সারা জীবনে কখনো হয়নি। এবারের নির্বাচনকে কেন্দ্র করে যে অত্যাচার আমাদের কর্মীরা সহ্য করেছেন সাধারণ মানুষ, তা কোনোবারও হয়নি। তা সত্ত্বেও মনে রাখবেন, আমাদের কর্মীরা মানুষকে সাথে নিয়ে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করেছে, মাটিতে কামড়ে পড়ে থেকে লড়াই করেছে। পরিবর্তে তারা কিছু চায়নি, এটা আমাদের সবচেয়ে বড় পাওনা। আগামী দিনে আমি এই তৃণমূল কংগ্রেস দেখতে চাই, যে তৃণমূল কংগ্রেস রাস্তা দিয়ে হেঁটে যাবে, মানুষ গর্ব করে বলবে, দেখো দেখো একটা তৃণমূল কংগ্রেসের কর্মী যাচ্ছে, কত ভালো, আমার বিপদ হলে ওকে ডাকতে হয় না, ও আমার পাশে এসে দাঁড়িয়ে যায়। আমাদের সরকার জেনে রাখবেন, আমি কোনো মানুষের বিরুদ্ধে কাজ করতে কখনো অ্যালাউ করব না। আমি জনগণের পক্ষে, আমাদের রাজনৈতিক দল জনগণের পক্ষে, আমাদের সরকার জনগণের পক্ষে। কিন্তু এটাও মনে রাখবেন, কারো কুৎসা, অপপ্রচার, চক্রান্ত, ষড়যন্ত্র, এটাও আমরা মেনে নেব না। ভাই, যারা পেছন থেকে এসছেন কেন ঠেলছেন? আমি প্রতিবার দেখি আমার মিটিংয়ের সময় এটা কেউ কেউ করেন। প্লিজ বসুন, বসুন চুপ করে। পেছন দিকে ব্যারিকেড করে দিন, ঢুকতে দেবেন না। পেছন দিকে ব্যারিকেড করে দিন, ঢুকতে দেবেন না। যাও অরূপ বাবুরা, নিচে নেমে যাও। প্রতিবার আমার মিটিংয়ের সময় আমি এটা লক্ষ্য করি। এবারে ধর্মতলাটা ঠিক করেছে, কেশি দাসের ওখানটা ঠিক করেছে, এদিকটা আটকায়নি। আমি আপনাদের আবার বলি, মানুষের সাথে থেকেই কাজ করতে হবে। কর্মের নামই ধর্ম। আমি জানি ভিড় বেশি হয়েছে, এত মানুষকে জায়গা হয়তো আমরা দিতে পারিনি, আমি ক্ষমা প্রার্থী। কিন্তু কি করব বলুন? প্রচণ্ড কালো মেঘের মধ্যেও প্রোগ্রাম করতে হয়, প্রচণ্ড বর্ষণেও করতে হয়, প্রচণ্ড ঝড়েও করতে হয়, প্রচণ্ড তুফানেও করতে হয়। দিনটা তো আমরা পরিবর্তন করতে পারি না, সেই দিনটাই আমাদের করতে হয়। তাই কষ্ট হয়, কষ্টের মধ্যে দিয়েও আমাদের কাজ করতে হয়। একটা জিনিস আমি আমার কর্মীদের বলবো, অনেক কষ্ট করে, অনেক সংগ্রাম করে, অনেক মানুষের রক্তের বিনিময়ে তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হয়েছিল। দিল্লিও আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে, এখানকার যে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো আছে তারাও করে। মনে রাখবেন, আমরা মাথা নত করে চলি না, মাথা নত করতে শিখিনি। আমরা মনে করি চমকে ধমকে তৃণমূল কংগ্রেসকে শেষ করা যাবে না। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যত ভয় দেখানো হবে, কুৎসা করা হবে, তৃণমূল কংগ্রেস তত বেশি করে দৌড়বে, তত বেশি করে জন্মাবে, তত বেশি করে মানুষের কাছে পৌঁছে যাবে। কষ্ট করে এসছেন আপনারা অনেক অনেক দূর থেকে, অনেক দূর থেকে হেঁটে, তারপরে গাড়ি করে, তারপরে ট্রেনে করে, অনেক কষ্ট করে এসছেন, আবার অনেক কষ্ট করে ফিরে যাবেন। এত কষ্ট যারা করতে পারেন, দলটাকে মনে রাখবেন চোখের মণির মতো রক্ষা করতে হবে। কারা রক্ষা করবে? আপনারা কর্মীরা। কারা রক্ষা করবে? কর্মীরা। কেউ যদি কোনো বিভেদ করতে চেষ্টা করে, কোনো বিভেদে পা দেবেন না। এটা আপনাদের দল, আপনাদের রক্ষা করতে হবে। এটা মানুষের দল, মানুষকে রক্ষা করতে হবে। কর্ম আমাদের ধর্ম।
কাজের মধ্যে দিয়ে, সংগ্রামের মধ্যে দিয়ে আমরা আরও অনেক কাজ করে যাব। মনে রাখবেন, দু একজন আছে যারা একটু আধটু খারাপ কাজ করে আর বদনাম হয় দলটার। আমার 400 ব্লক যদি থাকে, দুটো ব্লকে প্রবলেম থাকতে পারে, 398টা ব্লকে প্রবলেম নেই। এটা মাথায় রাখতে হবে। এটাও একটা গণতন্ত্র। আজকে একটা ক্লাবে ক্লাবে গণ্ডগোলকে কেন্দ্র করেও নির্বাচনের সময় দেখানো হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্তর্বিরোধ। 100 দিনের কাজ, দুটো গ্রাম্য বিবাদ, সেটাকে নিয়েও তৃণমূল কংগ্রেসের নামে বলা হয়েছে। পাড়ায় পাড়ায় পুজো কমিটির একটু কম্পিটিশন থাকে, সেটাকে নিয়েও তৃণমূল কংগ্রেসের ঝগড়া হিসেবে দেখানো হয়। আমরা চেষ্টা করব, আমরা যারা রাজনীতি করি, কোনো ঝগড়া বিবাদে আমরা কেউ জড়াবো না। এটা আমাদের শপথ নিতে হবে। 2, ব্যক্তি স্বার্থ নয়, দলের স্বার্থ অনেক বড়, মানুষের স্বার্থ অনেক বড়। একজন দুজন ব্যক্তি স্বার্থ দেখে, সবাই দেখে না। আমি পুরনো দিনের লড়াকু সেই তৃণমূল কর্মীদের চাই, যারা গুলির সামনে দাঁড়িয়ে লড়াই করেছে, যারা রৌদ্রে দাঁড়িয়ে লড়াই করেছে, যারা ঝড়ে দাঁড়িয়ে লড়াই করেছে, যারা ভাঙে তবু মচকায় না।